হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা রান্না, তিতা ডাল। দেখো, তিতা ডালের জন্য আমি মটর ডাল নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছি, তবে বেশিক্ষণ ভেজালে দরকার নেই, আধ ঘন্টা 40 মিনিট ভেজালেই হবে। আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ডালে দেব এখানে লাউ কেটে রেখেছি ছোট ছোট করে আর পাতলা পাতলা করে, আর এখানে করলায় নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি প্রেসারে ডাল আর লাউটা একদম বেশি না, একটা দুটো সিটি দিয়ে নেব। দেখো, ডালটা আমি সিটি দিয়ে নিয়েছি, লাউটাও সিটি দিয়ে রেখেছি। এবার আমি নুন হলুদ মেখে রাখা করলাটা আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, তা আমি সর্ষের তেলে করছি। করলাটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমার করলা ভাজা হয়ে গেছে। করলা ভাজার পরে যে তেলটা থাকবে, আমি সেই তেলটাতেই, আঁচ কমানো আছে কেননা তেলটা ভালোই গরম আছে। এবার আমি শুকনো লঙ্কা আর সর্ষে, রাঁধুনি। দেখো, সব কিছু রান্না ফোড়নের ওপর বেশি, আমরা যেটা ফোড়ন দিই একজন এক এক রকম দেয়, সেই ফোড়নটাই কিন্তু মেন। দেখো, এখানে আমি শুকনো লঙ্কা আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি, রাঁধুনি আর সর্ষে। আমি কিন্তু আঁচটা একদম কমিয়েই রেখেছি। দেখো, এবার আমি সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা হলুদ দিয়ে রেখেছিলাম, সেদ্ধর পরে আমি ঢেলে দিলাম। যে যেমন খাও সেই তেমন, খুব যদি পাতলা পছন্দ করো তবে এই তিতা ডাল বেশি পাতলা বা বেশি ঘন না, মোটামুটি মিডিয়াম। আমি এখানে একটু ডাল সেদ্ধ করার বাটিতে অল্প একটু জল দিয়ে দেব। আমি দেখো আমি ডালের মধ্যে হলুদ, নুন আর চিনিটাও দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু একটু চিনি দিতে হবে, না হলে পানসা লাগবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম ভেজে রাখা করলা বা উচ্ছে। আমি করলাটা ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। দেখো, এবার এটা সুন্দর করে ফুটে উঠলেই তোমরা যারা ঘি পছন্দ করো ঘি দিয়ে নামিয়ে নেবে। দেখো, আমি ফুটতে দিয়েছি, এটা আমার তো যেহেতু সেদ্ধ করাই আছে তা বেশি সময় লাগবে না। ফুটে উঠলেই কিন্তু আমি ঘি দিয়ে নামিয়ে রাখবো। দেখো, আমার রেডি তিতা ডাল। তোমরা দেখেই বুঝতে পারছো ডালটা হয়ে গেছে সুন্দর একদম, ঠিক আছে। এবার আমি গ্যাস অফ করে আমি ঘি দিয়ে দেবো। ঘিটা তোমাদের যদি, দেখো, 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আমার রেডি তিতা ডাল।